জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসেও প্রায় 1 কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। অগস্টেও তৃতীয় কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। কারা এই টাকা পাবেন, কারা বাদ পড়বেন, সেই নিয়ে জল্পনা বাড়ছে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র যোগ্য আবেদনকারীদেরই তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সরকারি সূত্রে খবর, রাজ্য জুড়ে এখনও আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ চলছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের নথি মিলিয়ে দেখছেন। বিশেষ করে যারা এখনো পর্যন্ত কোনো কিস্তির টাকা পাননি বা যাদের আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রয়োজন, তাদের নথি পুনরায় পরীক্ষা করা হচ্ছে। তবে অগস্টে কারা ৩,০০০ টাকা পাবেন না জানেন? প্রশাসনের দাবি, অন্নপূর্ণা যোজনায় যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি বা রিজেক্টেড দেখাচ্ছে, তাদের অনেকেরই নথি ফের যাচাই করা হচ্ছে। যাচাই সবকিছু ঠিক থাকলে আবেদনকারী স্ট্যাটাস আপডেট করা হবে এবং এরপরই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। অগস্টে কারা পাবেন ৩,০০০ টাকা? জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। তবে যাচাইয়ের পর প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। সরকার আশ্বাস দিয়েছে, যোগ্য কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যারা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তৃতীয় কিস্তি ৩,০০০ টাকা পাঠানো হবে। অন্যদিকে যারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন না বা যাদের নথিতে ভুল থাকবে, তারা এই কিস্তির টাকা পাবেন না। অর্থাৎ ভেরিফিকেশনের পরও যদি দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আপনার স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে অন্নপূর্ণা যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। অন্নপূর্ণা যোজনায় আবেদন গ্রহণ শুরু হয়েছে জুন থেকে, অর্থাৎ আবেদনের সময়সীমা 90 দিন। অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি সূত্রে জানা গিয়েছে 30শে অগস্ট পর্যন্ত নথি যাচাইয়ের কাজ চলবে। কিভাবে দেখবেন অন্নপূর্ণা স্ট্যাটাস? আবেদনকারীরা সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে নিজেদের আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। স্ট্যাটাস দেখার জন্য আবেদনকারীর নাম, আধার নম্বর, মোবাইল নম্বর দিতে হবে। মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ ইন করলেই স্ট্যাটাস দেখা যাবে। কোন স্ট্যাটাসের কি অর্থ? আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে এখনো নথি যাচাই চলছে। যদি দেখায় আন্ডার প্রসেসিং, মানে আপনার আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। পেমেন্ট প্রসেসিং দেখালে বুঝতে হবে আবেদন অনুমোদিত হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। আর যদি দেখায় রিজেক্টেড, তাহলে বুঝতে হবে আপনার নথিতে সমস্যা রয়েছে, তাই আপনার আবেদন গৃহীত হয়নি, টাকা ঢুকবে না অ্যাকাউন্টে। কোথায় যোগাযোগ করবেন? আবেদন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার একটি বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করেছে। হেল্পলাইন নাম্বার 8282082820। সময় হচ্ছে সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক ওয়েবসাইটও চালু হয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক ভিত্তিক অনুমোদিত উপভোক্তাদের তালিকা দেখা যাবে। রাজ্য সরকারের আবেদন, সমস্ত আবেদনকারী যেন দ্রুত নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ করেন এবং নিয়মিত নিজেদের আবেদন স্ট্যাটাস চেক করেন। TV9 বাংলা ডিজিটাল।